দক্ষিণ লেবাননের আকাশে এখন শুধুই হাহাকার আর কান্না, আর এর মাঝেই ভোরের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথেই শুরু হয় আরও এক রক্তক্ষয়ী যুদ্ধ। ইসরায়েলের পদাতিক বাহিনী তাদের স্থল অভিযানে প্রবেশের চেষ্টা করে লেবাননের ওদাইশে শহরে। তখনই শুরু হয়েছিল এক রক্তক্ষয়ী সংঘাত। ইসরায়েলের পরিকল্পনা ছিল কয়েকটি কৌশলগত এলাকা দখল করা, যাতে সামরিক অবস্থান শক্ত করা যায়। কিন্তু এই অভিযানের প্রথম ধাপে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে একাধিক প্রাণ হারান। ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর তীব্র আক্রমণের মুখে বাধ্য হয় পিছু হটতে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সেনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়েছে। যদিও এই তথ্য স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি বলেছে বিবিসি। তবে লেবাননের স্থায়ী বাসিন্দারা ইসরায়েলের স্থলবাহিনীর এই বিপর্যয় সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমকে নিশ্চিত করেছেন। ইসরায়েল শুধু স্থলপথে নয়, 3টি প্রধান এলাকায় কামানের গোলাবর্ষণ করে আকাশ থেকেও শুরু করেছিল আক্রমণ। ওদাইশে শহর ছিল সেই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি। হিজবুল্লাহর মুখপাত্রের মতে, এই সংঘর্ষ যুদ্ধের প্রথম ধাপ এবং ভবিষ্যতে আরও গুরুতর সংঘর্ষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সংঘর্ষের এক পর্যায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর 8 সেনা নিহত ও আহত হয়েছে অন্তত 7 জন বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে একজন ছিলেন 22 বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইৎজাক ওস্তার, যিনি ছিলেন ইগোজ ইউনিটের একজন টিম কমান্ডার। ইগোজ ইউনিট হলো একটি বিশেষ বাহিনী যা মূলত গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষিত। ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। এই সংঘাত নিয়ে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল কি তাদের পুরনো কৌশল অর্থাৎ আক্রমণ করে ফিরে যাওয়ার নীতি আবারও অবলম্বন করবে? আগেও দেখা গেছে ইসরায়েলি স্পেশাল ফোর্স এসে হিজবুল্লাহর কিছু অবকাঠামো ধ্বংস করে ফিরে গেছে। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ হিজবুল্লাহর প্রতিরোধ এবার আরও দৃঢ় এবং সংঘাত আরও তীব্রতর। ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত এই সংঘর্ষে তাদের কৌশল সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। তবে এটি স্পষ্ট যে লেবাননের মাটিতে এই লড়াই আরও জটিল রূপ নিতে যাচ্ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে এটি গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জন্য একটি গুরুতর প্রভাব ফেলতে পারে। হাওলাদার শামীম, RTV।